মূল পয়েন্টের কথা হলো, যেখানে কোরআন সমর্থন করে, যেখানে আল্লাহ সমর্থন করে, যেখানে হাদিস সমর্থন করে, যেখানে রাসূল সমর্থন করে, এখানের সাথে আমি আছি। যেখানে রাসূল সমর্থন করে না, হাদিস সমর্থন করে না, কোরআন সমর্থন করে না, আল্লাহর সমর্থন করে না, এখানের সাথে আল্লাহর কথা মানবো, শুনবো, রাসূলের কথা মানবো, শুনবো, কোরআনের উপর অটল থাকবো, হাদিসের উপর অটল থাকবো, রাসূলের সুন্নাতের উপর অটল থাকবো। সাথে সাথে এই কাজে মানুষকেও কি করব? সহযোগিতা করব। আমি নামাজ পড়তে আসছি, দোকানের মধ্যে অনেক ভাই চা খাচ্ছেন, আড্ডা দিচ্ছেন, টেলিভিশনের সামনে বসে আছেন, অনর্থক ভাবে বসে আছেন। আসার সময় ডেকে নিয়ে আসবো, চলেন ভাই আযান দিয়েছেন, নামাজটা পড়ে আসি, 5 মিনিট লাগবে। এই কথা বললে আপনাকে কেউ গালি দিবে না। কাফের হলে ভিন্ন কথা, আমাদের সমাজে এখানে কাফের নাই। আপনি দোকানে যাকে ডাকবেন সে কাফের নয়, তাকে বলার কারণে আপনি মার খাবেন না। এই কথা বলার কারণে রাসূলুল্লাহ মার খেয়েছেন, সাহাবায়ে কেরাম মার খেয়েছেন, তাবেঈনরা মার খেয়েছেন, আমাদের উলামায়ে কেরাম মার খেয়েছেন, আমাদের দাওয়াতি ভাইয়েরা মার খেয়েছেন। আপনি মার খাবেন না। আপনি শুধুমাত্র বলেছি, ওই যে দোকান থেকে আসার সময় একটু ডেকে নিয়ে আসবেন, ভাই নামাজের সময় হয়েছে, আযান দিয়ে চল, আমিও যাচ্ছি আপনিও যাই, নামাজটা পড়ে দুজন একসাথে চলে আসবো। পরে নামাজ পড়ে যাওয়ার পর প্রয়োজনে তাকে এক কাপ চা খাওয়া। তাইলে মূল পয়েন্টের কথা হলো, যেখানে কোরআন সমর্থন করে, যেখানে আল্লাহ সমর্থন করে, যেখানে হাদিস সমর্থন করে, যেখানে রাসূল সমর্থন করে, এখানের সাথে আমি আছি। যেখানে রাসূল সমর্থন করে না, হাদিস সমর্থন করে না, কোরআন সমর্থন করে না, আল্লাহর সমর্থন করে না, এখানের সাথে আমি, একটু বড় করে বলতে হবে, আমি আছি। এবং আল্লাহ পাক সমর্থনযোগ্য দাওয়াতি ইবাদতের যে কাজগুলো আছে, ইসলামের যে 5 স্তম্ভের কথা আছে, দ্বীনের যে কাজগুলো